আমরা অন্তর্বর্তী সরকারের শাসনামলেই শুনেছিলাম সেফ এক্সিট প্রসঙ্গটি। ডক্টর ইউনূসের এই প্যারিস সফর কি কোনোভাবে সেফ এক্সিটের সেই, যদি আমরা বলি যে, অংশ কিনা? এটাই হচ্ছে যে সেফ এক্সিট যেটা আপনি বলছেন, ওই এক্সিটের পার্ট। ওই এক্সিট মানে হচ্ছে যে দেশ ছেড়ে চলে যাওয়া না। ওই এক্সিট মানে হচ্ছে যে আমি যত দুর্নীতি করেছি, আমার সাংঘাতরা যত কোটি কোটি টাকা মেরেছে, দেশে বিদেশে পাচার করেছে, এগুলা নিয়ে তুমি কিছু বলতে পারবে না, তোমাদেরকে ক্ষমতা এনে দিচ্ছি। এই জাতীয় একটা এগ্রিমেন্ট তাদের মধ্যে হয়েছে বলে ফেব্রুয়ারি 2025-এ এটা বলা হয়। এবং ডক্টর ইউনূস সম্পর্কে সরকারের যে মনোভাব এবং বিরোধী দল জামাত সহ অন্যরা যেভাবে কথা বলতেছে যে সেই অংশের সেই চুক্তির অংশ কিনা, যে তার সম্পর্কে নীরব থাকা, এটা কিন্তু মানুষের মনের প্রশ্ন দেখা দিয়েছে। ইউনূস আবার আরেকটা বাতাস তুলে দিয়েছে যে তাকে রাষ্ট্রপতি করা হতে পারে। ইউনূস এবং তার চেলারা, যেমন ওই যে ডাস্টবিন শফিক গ্রুপ, আরও যারা যারা আছে, এরা এমন একটা বাতাস তুলতেছে যে ইউনূসকে আবার ক্ষমতায় আনা হবে। এবং তারা কিন্তু কেউ ত্যাগ করে না। ইউনূস কয়দিন ধরে একটু নীরব ছিল, কিন্তু তার যে সাঙ্গপাঙ্গা যারা ছিল, এই যে আরেকটা আউট, এই যে ওর নাম কি জানে, সিনেমা বানায়, ফারুকি, ও সহ সবগুলো আবার ইউনূসের চাটাচাটি শুরু করে দিয়েছে। এই চাটাচাটির অর্থ হচ্ছে যে ওরা একটা ইমপ্রেশন দিতে চায় পাবলিকের কাছে যে ইউনূস কিন্তু শেষ হয় না, ইউনূস আবার আসতেছে, ক্ষমতা আসতেছে। যে সে বাংলাদেশ হচ্ছে তার জন্য একটা সোনার হাঁস। এখান থেকেই তো নিয়ে খাবে, এখান থেকে তো কোটি কোটি টাকা সরকারে কোষাগারে সে দেয় না, যত দুর্নীতি, যত তার ব্যবসা, সবকিছু তো এখান থেকে সে সেফ এক্সিট নিয়ে কোথায় যাবে? কারণ এক্সিটের প্রশ্ন কখন আসে? যখন আপনি তার বিরুদ্ধে মামলা করবেন সে ধারণা করে। কিন্তু জনাব এম এ আজিজ যেমনটি বলছিল, তিনি পালিয়েছেন, আসলেই কি তাই? আমার মনে হচ্ছে না উনি পালিয়েছেন। উনি ওখানে কোনো ষড়যন্ত্র করতে গেছেন, বা ওনার তো বিদেশ ছাড়া ওনার বাঁচে না। যেমন দেখেন না আপনি, 14 মাসের শাসনে সে 14 বার বিদেশে গেছে এবং বাপ টাকা খরচ করে ওর রাজকীয় করে বিমান ভাড়া করে যতগুলো লোক নিয়ে গেছে। তো এবার তো তার বান্ধবী ছাড়া, উনি যেটা বললেন, তার কথিত বান্ধবী ছাড়া আর কেউ কে গেছে আমি জানি না। বাট আমি মনে করি যে এটা তার পার্সোনাল সফর, আর কিছু ষড়যন্ত্র যেগুলো আভাস পাওয়া যাচ্ছে হইতে পারে, এটা আমি এখনো জানি না। কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ্যে যে নিউজগুলো আসছে, সেখানে প্যারিসের মেয়রের সাথে বৈঠক করেছিল, আরেকজন ছোটখাটো একজন ক্রেডিট প্রোগ্রামে একটার সাথে দেখা হয়েছিল, যে এনজিও প্রোগ্রামে, এটা ফ্রান্সের এক মন্ত্রী ছিল। সেখানে তরুণীদের, আগামী প্রজন্ম, তরুণ নেতৃত্ব আসবে, তরুণীরাই দেবে, এই জাতীয় মানে বাকওয়াজ বক্তৃতা যেটা সে সবসময় দিয়ে আসে। আমি যতটুকু জানি সে 3 তারিখে চলে আসবে, 3 জুনে চলে আসতেছে। কারণ বাংলাদেশ ছেড়ে কেন যাবে? এই সরকার তো তাকে এমন কোনো বাধা দেয় নাই। এই সরকার তো এখন পর্যন্ত যেটা চালাচ্ছে সেটা ইউনূসের এক্সটেনশন হিসেবে চলতেছে। ইউনূসের অপকর্ম যা আছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। ইউনূস 600 শিশুকে মেরেছে, মানে হত্যাকারী ইউনূস এবং তার আরেক বান্ধবী মিলিয়ে। সেগুলো নিয়ে তো কোনো বিচার নাই, কোনো কথা নাই, শব্দ নাই, সরকারের তরফ থেকে কোনো টু শব্দ করছে না। ইউনূস গণতন্ত্র হত্যা করছে বাংলাদেশে, যে 18 মাসে যেভাবে সমাজকে বিনষ্ট করছে, যেভাবে মানে কি করব, প্রত্যেকটা সেক্টর নষ্ট করে দিয়ে গেছে। তার জন্য তাকে জবাবদিহিতে আনার জন্য বারবার যখন রিট করা হয়েছিল, তার দুর্নীতি নিয়ে কথা উঠছিল, কোনো কিছুই আইনের ছোঁয়ার বাইরে ছিল সে। কারণ এগুলো সব আদালত থেকে ফেলে দিচ্ছে। সশস্ত্র অর্গানাইজেশনের সঙ্গে তার বৈঠক, যেগুলো বিভিন্ন দেশে গুপ্ত হত্যার জন্য লোক পাঠায়, ওই ধরনের অর্গানাইজেশনের সাথে ওনার এই মুহূর্তে বৈঠকের কেন দরকার হলো? তার মানে কি উনি বাংলাদেশে আরেকটা এই ধরনের কোনো টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করতে চান কিনা? এগুলো সব আলোচনা, এগুলো স্পেকুলেশন। আমি পার্সোনালি এটা বিলিভ করছি না, আবার ফেলেও দিচ্ছি না। 11 সময় আমরা দেখেছিলাম -2 ফর্মুলা বেশি আলোচিত ছিল, বর্তমান সময়ে একই ফর্মুলার কথা বারবার বলা হচ্ছে। এই সরকারকে যদি করতে পারে, মাইনাস করতে পারে, মনে করেন 5 আগস্ট দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল, তাকে আপনি মাইনাস করে দিয়েছেন। এখন যদি আরেকটা বড় রাজনৈতিক দল যারা এখন ক্ষমতায় আছে, তাদেরকে যদি আপনি মাইনাস করতে পারেন, তাহলে কার সুবিধা হবে?
তাহলে সুবিধা হবে জামাত আর এনসিপি বা ওই গং উগ্র দক্ষিণপন্থী যারা আছে, তো তাদেরও তো খায়েশ আছে যে তাহলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। এবং আপনি ইউনূস সম্পর্কে যদি কোথাও সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে দেখেন বা কোনো আলোচনা করে দেখেন, দেখবেন যে যাকে বট বাহিনী আপনাকে আক্রমণ করছে, এবং তার মানে জামাত এবং এই যে এনসিপি আক্রমণ করছে, এবং তার মানে সে তাদের গুরু হিসেবে আছে, তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। তারাই তো চেয়েছিল যে ইউনূসকে আর 5 বছর রাষ্ট্র ক্ষমতা রেখে দিতে, যাতে করে এই উগ্রবাদের চর্চা আরো ভালো করে হতে থাকে এবং বিভিন্ন জায়গায় তারা শিকড় গজাতে পারে। যে কুমিল্লার কথা বলছে, যে কুমিল্লা জেলা পরিষদ থেকে যে টাকা নিয়ে গেছে, দেখা যাচ্ছে যে একজন সমন্বয়ক নিয়েছে 10 কোটি টাকা, আরেকজন সমন্বয়ক নিয়েছে 15 কোটি টাকা। কিন্তু তার থেকেও বড় খবর আছে, আজকে আরেকজনে বলতেছে যে 120 কোটি টাকার মতো নিয়ে গেছে জামায়াতে নায়েবে আমির তার এলাকার জন্য। আমি জানি না সত্যতা কতটুকু, এটা উনি হয়তো জবাব দিতে পারবেন যেহেতু অভিযোগ উঠেছে। তো তার মানে কি, আর পার্শ্ববর্তী অন্যান্য উপজেলাগুলোতে পেয়েছে 10 লাখ 20 লাখ করে, কোথায় লাখ আর কোথায় কোটি। তার মানে এগুলো কিভাবে পেয়েছে ইউনূস? তার মানে ইউনূস যে শাসনটা চালিয়েছিল 18 মাসের, যে পুরোটাই তো ছিল এই জামাত আর এনসিপি শাসন। তার সরকারে তারা ছিল, তাদেরকে টাকা দিয়ে তারা তাদের এলাকাগুলোতে ডেভেলপমেন্ট করেছে, ভোট আদায় করেছে, নীল নকশার নির্বাচন করেছে। সো ইউনূসের পক্ষে অস্বাভাবিক কিছু নয়। সে যদি ক্ষমতার গন্ধ পায় তাহলে যে কোনো কিছু করতে পারে। মানে বাংলাদেশে আরো যদি কয়েক লক্ষ লোক মারতে হয় তাহলে ইউনূস সেটাও করতে আগ্রহী। গোপনে গিয়েছিল এবং তার জন্য ওখানে প্যারিসে আওয়ামী লীগের লোকজন বা বাংলাদেশি অনেকেই আগ্রহ করে অপেক্ষা করছিল ডিম মারার জন্য। সে গোপনে আরেক দরজা দিয়ে চলে গেছে, তাদের সাথে দেখা হয় না। এবং কোন হোটেলে আছে এটা নিয়ে ধূম্রজাল ছিল। রাস্তা একটা ছবি আছে, সে আর তার কথিত বান্ধবী হেঁটে যাচ্ছে, এটা দেখে মনে হতে পারে যে প্যারিসে বোধহয় খুব নিরাপদে হেঁটে যাচ্ছে। না, এগুলো হচ্ছে সিম্বলিক। সেখানেও যদি সে নিরাপদে হাঁটতে চায়, মানে যদি ঘুরতে চায়, ওখানে ডিম কিন্তু অপেক্ষা করছে। সো একটা আতঙ্কের মধ্যে আছে এবং তার নিজস্ব প্রোগ্রামগুলো গোপনীয়তার সাথে করছে সে, এবং 2-1 জন লোকের সাথে মিটিং করার কথা বলেছে। এগুলো হতেই পারে, দক্ষিণপন্থী 2-4 জন লোক তো তার সমর্থনে থাকবে এবং ওইখানেও আছে। তারা তো যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশকে একটা উগ্র মৌলবাদী রাষ্ট্র বানাতে চায়, তাদেরও তো অংশ সেখানে তার সাথে যোগাযোগ করবে এবং সেটা করেছেও তার সাথে।